হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম। অবশ্যই পুরোটা দেখতে থাকো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাব? তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি। তো এখন এসেছিলাম একটু গেস্ট হাউসে কোম্পানি। তো ওইখানে সবাই দেখতে পাচ্ছে, সব ব্যাচেলাররা থাকে, আর ওইখানে কত জুতো, মানে জুতো একটা দোকান হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি, আর ওরা একটু কাজ ছিল, এই জন্য এখানে একটু ওয়েট করছিলাম। আর ওই মেয়েটাকে জুতো পরিয়ে দিচ্ছে, এবার আমি জুতো পরিয়ে দিলে এখন চলে যাব গাড়ির কাছে। তো এখন দেখো জুতো পরানো হয়ে গেছে প্রায়। তো এখন চলে এসেছি। এবার ওই যে বাপ ছেলে দুজনে আগে আগে যাচ্ছে, আর মেয়েটা পেছনে যাচ্ছে। তো আমাকে বলছে তুমি আসো, তুমি আসো। আমি বলছি তুই যা, যাচ্ছি। তো যাই হোক, এখন যাব হচ্ছে আমরা একজন আমাদের মানে বাঙালি দিদির বাড়িতেই যাব। তো এখানে তো বাঙালি পাওয়াও যায় না, আর একজনের বাড়িতে যাব, তাই জন্য ও সকাল সকাল মানে সকাল সকাল বলেইছিলাম। তো সকাল সকাল হলো না। তো এখন প্রায় 11:30 বা পৌনে 12টা মতো হয়ে গেছে। তো লোকের বাড়িতে ওই 12টাই হয়ে যাবে যেতে যেতে। তো এখন চলো, ওই যে বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে দিলাম, আর এরা এত বদমাশি করছে। এ বলছে আমি সামনে বসবো, ও বলছে আমি পেছনে বসবো। তো আবার এইখান থেকে দেখবে পেছনে পেছনে চলে যাবে। তো যাই হোক, ওরা পেছনে চলে গেল, আমার সিটটা যাই হোক সামনে খালি করে দিল। এই যে এবার পেছনে তো বসবে দুজন, একবার যদি দরজা জানলাটা খুলে দেয় তাহলে শেষ, সব গেল। তো এই জন্য ওকে বললাম যে লক করে দিতে, আর এই যে মানে কাঁচটাকে খুলে দিল। তো যাই হোক, ভাই বোন বসছে, এখন বেরিয়ে পড়লাম। তো রাস্তার দিকে দেখো, এখন যাব একটু মিষ্টি দোকানে, মিষ্টি নিব। আর এই আমাদের এটা একদম কাছেই, গেস্ট হাউসের থেকে মানে মানে 2-3 মিনিট মতো লাগে। তো যাই হোক, এখানে এসে গেছে। ওই যে একটা দোকান দেখা যাচ্ছে, এই একটাই দোকান, মিষ্টির দোকান। তো আর নেই এদিকে। তো আর একটা আছে ওই পেছনের দিকে। তো যাই হোক, এখানে এসে দেখছি মিষ্টি তো নেই, মিষ্টি নিবো এসেছি, মিষ্টিই নেই। এখানে দেখলাম ওই ঝুড়ি, নিমকিন, চানাচুর, কলা চিপস ওইগুলোই সব পড়ে আছে, একটাও মিষ্টি দেখতে পাচ্ছি না। আর দোকানটাও আমার বেশ সুবিধাও লাগেনি। তো আমি বললাম এখান থেকে আমি কিচ্ছু নিব না, তো চলো। আর এখানে তবুও জিজ্ঞেস করছি যদি লাড্ডু টাড্ডু পায়। তো এখানে লাড্ডু দেখালে আমার পছন্দ হয় না, বলে নেব না। তো আরেকটা দোকানে এসেছি, আরেকটা দোকানে এসে এখানে জিজ্ঞেস করলাম। আর এখানে একটা জিনিস কি বলো তো, এই মিষ্টি ওজন করেই কিনতে হয়। এখানে 1 কিলো 500 250 এরকম করে ওজন করে বিক্রি হয়। তো আমি প্রথমে বললাম একটা টেস্ট করে দেখি, যদি ভালো লাগে তাহলে যেটা ভালো লাগবে সেটাই নেব। তো এখানে দেখো চকলেটগুলোও বেশ ভালোই লাগছে, একদম সাজানো আছে, দোকানটা বেশ সাজানো, দেখতে ভালো লাগছে। তো এখানে আমি বললাম ওই কিটকারগুলো নিয়ে নাও, আর এদিকে প্যাকিংটা করে দিবি। তো এখানে মিষ্টিটাও প্যাকিং হয়ে গেছে, জুসটাও বের করে দিয়েছে। তো এখানে বিলটা করে দিলে এখন আমরা বেরিয়ে যাব। তা এই যে দেখো, এখন আমরা যাব হচ্ছে ওই মানে একজন বাঙালি দিদি বললাম না, তো ওদের বাড়িতে সকাল থেকে নেমন্তন্ন ছিল, তো সকাল থেকে যেতে পারিনি। আর তো একটু লেট হয়ে গেল। তো লেট হয়ে গেলে তো কী হয়েছে, তো যাই হোক যাব। তো দোকানটা দেখো এত সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে, সব কিছু এখানে পাওয়া যায়। তা আমি যে মিষ্টি খেয়েছিলাম, আমার মুখে মিষ্টিটা লেগেছিল। তো আমি বুঝতে পারিনি, আমি ভিডিও করতে গিয়ে দেখলাম যে আমার মুখে মিষ্টিটা লেগে আছে। তো যাই হোক, দোকানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটাও কমেন্টে জানিও। তো এখন আমি সবগুলো তোমাদের সাথে আরেকবার ভালো করে ঘুরিয়ে দেখালাম দোকানটাকে। তো এবার আমরা আবারও বেরিয়ে যাব। দেখো মানে সব কিছুই পাওয়া যায়। এখন এই যে দোকান থেকে বেরিয়ে একটা পেট্রোল পাম্প পড়লো। তো আমি বললাম মানে এখানে গাড়িটা ব্যাকে ঘুরাচ্ছে, আমি বললাম এখান থেকে কি পেট্রোল নিবে? বলছে না না। তো যাই হোক, এখানে দেখো আমরা এখন গাড়িটা ব্যাকে করে আবার চলে যাব। এবার ওইখানে বাচ্চারা একটু নেমে গেছিলো গেস্ট হাউসে আবার। তো ওরা নেমে গেছে কারণ ওদের একজন বললো আমি বাথরুমে যাবো, তো এই জন্য নেমে গেছে। আর একজন চৌকি গেছে ওর সঙ্গে, ভাই বোন হলে যা হয়। তো এই যে ওইখানে দুজন বসে আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে দুজন বসে আছে। তো আমরা এসে গেছি দেখেও ওরা নাটক করছে। তো এখানে আমরা চলে এলাম, এই যে এমপিসিএলের গেট, আর এখানে ব্যাংক, সব কিছুই কাছাকাছি আছে, বেশ ভালো জায়গাটা। আর এখানে দেখো অটো স্ট্যান্ড, পুরো রাস্তাটা একদম ফাঁকা বলতে গেলে, একটা দুটো গাড়ি আছে, না হলে বেশি গাড়ি নেই। আর রবিবারের ওই মানে কি বলবো, সোমবার থেকে শনিবার পর্যন্ত ডিউটি টাইম থাকে, গাড়ি পুরো জ্যাম থাকে। এখন ওই মানে একদম দুপুর টাইম, আর গাড়িটাও ফ্রি আছে, রাস্তা ফাঁকা একদম। তো এই জন্য যাচ্ছি। তো দেখো কোনো ঝুটঝামেলা নেই, আস্তে আস্তে করেই যাচ্ছি, কাছেই তো, তাড়াতাড়ি খুব পৌঁছে যাব। এই যে দেখো এদিকে পুরো নারকেলের বাগান, যেখানে তাকাবে ওই নারকেলের বাগান, কলার বাগান, এই সব।
তো বাগানগুলো দেখতেও বেশ ভালোই লাগছে। তো এখন প্রায় আমরা পৌঁছে গেছি, আর বাকি 2-3 মিনিটের মতো বাকি, এবার ওদের বাড়িতে পৌঁছে যাব। তো এখন যাচ্ছি, এখন ফোনও করিনি। তো এখন আমরা পৌঁছে গেছি, এই যে মাটিরা এইদিকে নিয়ে পড়েছি, এই যে রুম। আর তো দরজাটা আগে এই যে এখানে ওই যে উপরেই যেতে হবে। আর এই যে আমি ফোন করলাম, তো ওরা বেরিয়ে দেখছে, আর গাড়িটাও ভেতরে ঢুকে দিয়েছে। তোমাদের দাদাভাই আগে যাচ্ছে, আমি পেছনেই যাচ্ছি। তা বললাম তুমি ব্যাগগুলো নাও, আমি পেছনেই যাই। আর দুটো ব্যাগ ওর হাতেই আছে। তো যাই হোক, এখন ওদের বাড়িতে চলে এসেছি। এতটা রোদ আর এতটা গরম লাগছে কি বলবো। আর এদিকে দেখো বাইরেরটা এতটা মানে পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে রোদে, ভিডিওগুলোও ক্লিয়ার হয়নি, ধোঁয়া ধোঁয়া লাগছে। প্রথমে দেখেনি চলা চলা বাবা চলা। কিছু না তোমাকে আমি দিব একটা, তুমি কেন বের করে দিবে? তো এখানে দেখি এদের রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এখানে জলটা চালাচ্ছে। আর এটা হচ্ছে এদের ঠাকুর ঘর। তো ঠাকুরটাকে বেশ ভালো করে সাজিয়েছে, আমার এটা খুব পছন্দ হয়েছে। আর এই যে বাচ্চাদেরকে দেখো কতটা বদমাশি করছে। আর ভাসতে হবে না কিছু। কেন তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। তো আমি ওদেরকে বলছি যে তুমিও তোমার ভাতটা নিয়ে চলে আসো, সবাই একসঙ্গে বসে খেয়ে নেব। তো বলছে না না, তোমরা আগে খাওয়া শুরু করো, তারপরে আমরা খাবো। তো আমি বলছি না, একসঙ্গে বসে পড়ো, সবাই একসঙ্গে এক জায়গায় বসে পড়বো, ভালো হবে, খাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে খাবার ছিল এই যে স্যালাড, কুমড়োর ভাজা, গোস্ত দিয়ে বেগুনের ভাজা, লেবু, পনির, তারপরে মাংস, চাটনি, পাঁপড়, দইও ছিল। দইটা আমি এখানে নিয়ে নিয়ে বলছি পরে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে বা রেসিপি।